আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা অনেক সময় বলে থাকি যে খাদ্য সামগ্রীর দাম বেড়েই চলেছে। সো অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা বলে থাকি যে খাদ্য সামগ্রীর দাম বেড়েই চলেছে, আবার বলে থাকি দিন দিন পেঁয়াজের দাম বেড়ে যাচ্ছে, অথবা আমরা যদি বলি পেঁয়াজের দাম বেড়ে যাচ্ছে, দিন দিন না বলে আমরা যদি বলি পেঁয়াজের দাম বেড়ে যাচ্ছে সেটাও হবে। আবার যদি বলি দিন দিন পেঁয়াজের দাম বেড়ে যাচ্ছে সেটাও হবে। আবার যদি দিন দিন পেঁয়াজের দাম কমে যাচ্ছে, তাহলে এভাবেই কিন্তু আমরা সেন্টেন্সগুলো করতে পারি। আবার দিন দিন বাদ দিয়ে আমরা শুধুমাত্র এটুকুই যদি করি তাও এটুকু হবে। তাহলে আমরা একটু ভাগ ভাগ করে দিয়েই আমরা এগুলো করতে পারি। তাহলে প্রথমটা আমরা করব কি, খাদ্য সামগ্রীর দাম বেড়েই চলেছে। তাহলে এটা কিভাবে করব? তাহলে এটা করতে হলে আমাদের প্রথমে লিখতে হবে যে খাদ্য সামগ্রী এর ইংরেজিটা হচ্ছে দ্য ফুড আইটেমস। তাহলে দেখো দ্য প্রাইস আমরা লিখতে পারি দ্য price of the food items। তাহলে ফুড আইটেমস কি হচ্ছে, দিন দিন বেড়েই চলেছে। তাহলে আমরা এখানে দিতে পারি যে ইজ রাইজিংটা দিতে পারি, অথবা রাইজিং দিতে পারি, অথবা আমরা এখানে দিতে পারি ইনক্রিজিং, অথবা আমরা দিতে পারি এই জায়গায় যে দ্য প্রাইস অফ দ্য ফুড আইটেমস ইজ রাইজিং এর পরে আমরা অথবা দিতে পারি এখানে দেখো দ্য প্রাইস অফ দ্য ফুড আইটেমস কি হবে, ইজ আমরা দিতে পারি অন দ্য রাইজও দিতে পারি। এভাবেই কিন্তু আমরা সেন্টেন্সগুলো করতে পারি। এভাবে বলতে পারি দ্য প্রাইস অফ দ্য ফুড আইটেমস ইজ রাইজিং, অথবা অন দ্য রাইজ বলতে পারি, অথবা অন দ্য ইনক্রিজ বলতে পারি। তাহলে বন্ধুরা এভাবে কিন্তু সেন্টেন্সগুলো আমরা করতে পারি। যদি বলি খাদ্য সামগ্রীর দাম কমেই চলেছে, তাই সেই ক্ষেত্রে আমরা কি বলবো, যদি কমেই চলেছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে লিখতে পারি আমরা রেড পেন দিয়ে এটা আমরা লিখি যে যদি এরকম হয় the price of the food items কি হচ্ছে, is এখানে আমরা বলতে পারি ডিক্রিজিং, অথবা এখানে দিতে পারি যে ফলিং। এখানে আমরা দিতে পারি ফলিং, অথবা অন দ্য ফল দিতে পারি, অন দ্য ফল। তাহলে এভাবে কিন্তু আমরা সেন্টেন্সটা করতে পারি। যদি কমার কথা হয় যে দিন দিন কমেই যাচ্ছে, তাহলে দ্য প্রাইস অফ দ্য ফুড আইটেমস ইজ ফলিং এই পর্যন্ত দিলেই আমাদের এটা হয়ে যাচ্ছে যে খাদ্য সামগ্রীর দাম কমেই চলেছে, তাহলে এটা হয়ে যাবে। এখন আসো আমরা যদি এই সেন্টেন্সগুলো করি যে দিন দিন পেঁয়াজের দাম বেড়েই চলেছে, তাহলে দ্য প্রাইস অফ এখানে লিখতে পারি দ্য প্রাইস অফ দ্য অনিয়ন, এখানে আমরা দিতে পারি অফ দ্য অনিয়নস। তাহলে দ্য প্রাইস অফ দ্য অনিয়নস কি হচ্ছে, ইনক্রিজ, ইজ অনিয়নের এটা কি বেড়ে যাচ্ছে, কি বেড়েই চলেছে, তাহলে ইজ ইনক্রিজিং। আমরা যদি বলি ইনক্রিজিং তাও হবে, অথবা এখানে আমরা রাইজিং দিতে পারি, রাইজিং দিতে পারি। তারপরে এখানে বলছে দিনের পর দিন, দিন দিন, তাহলে এখানে কি হবে, ডে বাই ডে আমরা লিখতে পারি এখানে ডে বাই ডে। একই জিনিস আমরা এই জিনিসটাই আমরা এভাবে লিখতে পারি, বা এই জিনিসটা একইভাবে আমরা লিখতে পারি। এখানে আমরা দেখাতে পারি যে এখানে আমরা একটু দেখাই, এই জিনিসটা আমরা লিখতে পারি। আমরা যদি বলি যে এভাবে যে দেয়ার ইজ এ ফল, যখন নেমে যাবে হ্রাস পাবে, কোনো কিছুর দাম কমে যাবে, সেক্ষেত্রে বলতে পারি দেয়ার ইজ এ ফল কিসের, দ্য প্রাইস। এখানে দিতে পারি দেয়ার ইজ এ ফল ইন দ্য প্রাইস অফ কি, ইন দ্য প্রাইস অফ। এবার যে জিনিসের দামটা কমবে
সেটা দিতে পারি দ্য অনিয়ন। তাহলে দেখো অনিয়নের মানে পেঁয়াজের দাম দিন দিন কমে যাচ্ছে। আমরা যদি লাস্টে ডে বাই ডে দিই তারপরেও হবে ডে বাই ডে, মানে দিন দিন কি হচ্ছে পেঁয়াজের দাম কমে যাচ্ছে। এটাও এই সেন্টেন্সটাও করতে পারি, এটাও হচ্ছে। তারপরে এখানে দেখো যেহেতু দাম বেড়েই যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু লিখলাম দ্য প্রাইস অফ দ্য অনিয়ন্স ইজ ইনক্রিজিং বা রাইজিং ডে বাই ডে। আবার এখানে বলছে দিন দিন পেঁয়াজের দাম কমে যাচ্ছে, তার মানে আমরা এখানে যদি বলি যেহেতু এটা রাইজিং করছে বেড়ে গেছে, তাহলে আমরা এখানে লিখতে পারি কি দ্য প্রাইস অফ the onions is, এটা কমে চলছে সেহেতু ফলিং, এখানে আমরা লিখতে পারি ফলিং, কমে যাচ্ছে, অথবা ডিক্রিজিং, এটাও লিখতে পারি। তাহলে দেখো যে দ্য প্রাইস অফ দ্য অনিয়ন্স ইজ ফলিং, অথবা আমরা লিখতে পারি কমে যাওয়া, আর এটা একই জিনিস, কিন্তু আমরা যদি বাড়ার কথা হয় সেই জায়গায় বলতে পারি দেয়ার ইজ এ ফল, না এখানে শুধু দিয়ে দিতে পারি দেয়ার ইজ এ রাইজ, অথবা ইনক্রিজটা দিয়ে দিতে পারি। তাহলে যদি বেড়ে যায় সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি, আর একটা সেন্টেন্স তোমাদের করে দিই। সো এখানে যদি আমরা লিখি যে দেয়ার ইজ এ রাইজ, অথবা আমরা লিখতে পারি এই জায়গাটাই ইনক্রিজ, তারপরে আমরা এখানে দিতে পারি ইনক্রিজ ইন দ্য প্রাইস অফ, এখানে কি অনিয়নের কথা বলছে, দ্য অনিয়ন্স। তাহলে এটাই হচ্ছে সেন্টেন্স। দেখো কতভাবে আমরা সেন্টেন্সগুলো করতে পারছি, একদম ইজি ওয়েতে আমরা এই সেন্টেন্সগুলো করে ফেলতে পারছি। তাহলে একই সেন্টেন্স আমরা শুধু ঘুরে ফিরি দিচ্ছি যে এভাবেও হবে। যদি বলি যে দেয়ার ইজ এ ফল ইন দ্য প্রাইস অফ কি, যে কোনো একটা প্রোডাক্টের নাম দিয়ে দিতে পারি, যে কোনো এখানে অনিয়নের কাছে যে কোনো একটা প্রোডাক্টের নাম দিয়ে দিতে পারি। যদি বলি ডিক্রিজের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা দিতে পারি অয়েল, তেলের দাম বেড়েই চলেছে দিন দিন, এখানে আমরা কিন্তু দিতে পারি তেলের দাম বেড়েই চলেছে দিন দিন, সেই ক্ষেত্রে আমরা দিতে পারি যে দ্য প্রাইস অফ দ্য অয়েল ইজ ইনক্রিজিং অথবা রাইজিং, সেটাও দিতে পারি ডে বাই ডে মানে তেলের দাম, সুগার মানে চিনির দামও বলতে পারি। তাহলে চিনির দামও দিন দিন বেড়ে যাচ্ছে, শুধুমাত্র অনিয়নের ক্ষেত্রে এই জায়গাটা এটা বাদ দিয়ে তোমরা এখানে সুগারও দিয়ে দিতে পারো। এখানে যদি বলো সুগার তাও দিতে পারো। তারপরে তোমরা এখানে দিতে পারো অয়েলের ক্ষেত্রে দিতে পারো, যদি বলো যে অয়েল দেব, অয়েলের ক্ষেত্রেও হবে। তাহলে সেন্টেন্স কিন্তু একই রকম, একই ধরনের, শুধু এই যে পণ্য সামগ্রী অথবা যে কোনো একটা প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের জায়গায় কিন্তু তোমরা এই চেঞ্জ করে দিতে পারো। যে কোনো সবজির দাম, ভেজিটেবলের দাম দিন দিন বেড়েই চলেছে, দ্য প্রাইস অফ দ্য ভেজিটেবলস ইজ রাইজিং, সে এইভাবে বলতে পারো। অথবা যদি ডিক্রিজিং হয় সেক্ষেত্রে কমে যাচ্ছে, অথবা ফলিং হয় তার মানে কি দামটা পড়ে যাচ্ছে, এইভাবেই কিন্তু তোমরা বলতে পারো যে একটা জিনিসের দাম উঠে যাচ্ছে, পড়ে যাচ্ছে বা বৃদ্ধি হচ্ছে, সেক্ষেত্রেও বলতে পারো যে মূল্য বা দাম একই জিনিস, প্রাইস মানে কি মূল্য, অথবা আমরা দামও বলতে পারি এই ক্ষেত্রে। তাহলে বন্ধুরা আজকের পরে থেকে তোমাদের এই যে কোনো জিনিস, বাংলাদেশের যে কোনো জিনিসের দাম যদি বেড়ে যায় অথবা কমে যায়, তাহলে কিন্তু এইভাবেই কিন্তু তোমরা বলবে যে রাইজিং অথবা ইনক্রিজিং, যে কোনো একটা প্রোডাক্টের বলবা দ্য প্রাইস অফ দ্য, যদি বলো অয়েল ইজ ইনক্রিজিং অথবা রাইজিং, অথবা বলবা যে ডিক্রিজিং, অথবা বলবা যে ফলিং, এভাবে বললেই কিন্তু হবে যে কোনো জিনিসের দাম পড়ে যাচ্ছে। যখন পড়ে যাবে কমে যাবে সেক্ষেত্রে ফলিং অথবা ডিক্রিজিং বলতে পারো, আবার যখন উঠে যাবে রাইজিং অথবা ইনক্রিজিং বলতে পারো। শুধুমাত্র এই প্রাইস অফ যে কোনো একটা প্রোডাক্টের নাম দিয়ে দিবা, প্রথমে দিবা দ্য প্রাইস অফ দ্য যে কোনো একটা প্রোডাক্টের নাম, এই জায়গাটায় যে কোনো একটা প্রোডাক্টের নাম দিয়ে দিবা, যে কোনো একটা প্রোডাক্টের নাম দিয়ে দিলেই হয়ে গেল। এরপরে রাইজিং দিবা বা ইনক্রিজিং দিবা, আর যদি কমে যায় তাহলে কি দিবা, কমে গেলে ফলিং দিবা অথবা ডিক্রিজিং দিবা, যদি কমে যায় ফলিং দিবা অথবা ডিক্রিজিং দিবা। আর এই যে নিচে একটা লিখে রেখেছি দেখো,
নিচেরটা লেখার কারণ একটাই হচ্ছে, এখানে যেহেতু ডে বাই ডে বলেছে, এটা কিন্তু আমাদের এটা লিখতে হবে পরে ডে বাই ডে, ডে বাই ডে। তাহলে আমাদের এই জায়গাটায় কিন্তু একটা শুধুমাত্র উদাহরণ দিয়েছি, এটার এই উদাহরণটা সেম, এই যে লাল কালি দিয়ে আর এই উদাহরণটা কিন্তু সেম জিনিস। কারণ কি, এইটা লেখার কারণ এভাবেও আমরা লিখতে পারি, দেয়ার ইজ দিয়ে দেয়ার ইজ ফল আমরা লিখতে পারি, দেয়ার ইজ ফল ইন দ্য প্রাইস, অথবা দেয়ার ইজ রাইজ ইন দ্য প্রাইস, সেটাও বলতে পারি, দেয়ার ইজ রাইজ ইন দ্য প্রাইস, অথবা দেয়ার ইজ ইনক্রিজ ইন দ্য প্রাইস, এইভাবেও বলতে পারি। যাক বন্ধুরা, এগুলো নিয়ে আর কোনো ধরনের সমস্যা থাকবে না। বাংলাদেশে যে কোনো ধরনের প্রোডাক্ট এর প্রাইসটা বাড়ুক এবং অথবা কমুক, কমলেও বলতে পারবা ইংরেজিতে, বাড়লেও বলতে পারবা ইংরেজিতে। যে কোনো প্রোডাক্টের দাম, ড্রেসের দাম হোক, পোশাকের দাম হোক না কেন, বাড়লেও বলতে পারবা, কমলেও বলতে পারবা। যে কোনো বাংলাদেশে যে কোনো প্রোডাক্টের দাম বাড়ুক বা কমুক, ইজি ওয়েতে বলতে পারবা। যাক বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দাও, কারণ এই সব বিষয়গুলো এখনো যারা জানে না তারা যেন জানতে পারে। সো বন্ধুরা, আজকে এ পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।